আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মিষ্টি, যেটা গোলাপ জামুন বা গোলাপ জাম নামে পরিচিত। আজকে আমি দেখাবো এটা কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি গোলাপ জামুন মিষ্টি তৈরি করি। একটা পারফেক্ট গোলাপ জাম আর গোলাপ জামুন মিষ্টি তৈরির জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো মিল্ক। এখানে আমি এই মিল্কটা ইউজ করেছি কারণ নিডো আমার বাসায় নেই। মস্কোতে নিডো গুঁড়ো দুধটা পাওয়া যায় না। মস্কের ভাবিদের জন্য বলছি, এই এই প্যাকেটটা দিয়ে যদি এই মিষ্টিটা বানানো হয় একদম পারফেক্ট হয়, একদম নিডো গুঁড়ো দুধের মতোই টেস্টটা আসে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল স্পুন ময়দা। 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার। এখন এই জিনিসগুলোকে একটা চামচের সাহায্যে আমি ভালো করে এরকম একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে একটা চালনির উপরে এগুলো রেখেও চেলে দিতে পারেন। এখন এই জিনিসটাকে একটা সাইড করে রেখে দিব। আর এখানে নিয়ে নিব এরকম একটা কাপ। এই কাপের মধ্যে দিয়ে দিব একটা ডিম, কারণ এই ডিমটা দিয়েই আমি ওই জিনিসটাকে মাখাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন অয়েল, যেই অয়েলটা দিয়ে আমরা রান্না করি ওই অয়েলটাই দিয়ে দিব। 2 টিস্পুন ওয়াটার। এখন এটাকে একটু ভালো করে ফেটে নিব। ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে আমি একটু বড় সাইজের একটা ডিম নিয়েছি। অনেক সময় ডিমের সাইজ ছোট হয়, তখন আপনারা 2টা কাপে সেম প্রসেসে 2টা ডিম গলিয়ে নেবেন। তারপরে ডোটা বানানোর জন্য যতটুকু ডিম ইউজ করা দরকার ততটুকু ইউজ করবেন। এখন আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে এটা অ্যাড করে দিব আর এভাবে মাখিয়ে নিব। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি সবসময় এভাবেই বানাই, পারফেক্ট হয়। আপনাদের যদি কখনো ডোটা দেখেন একটু পাতলা হয়ে গেছে, তাহলে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিবেন, দেখবেন নর্মাল হয়ে গেছে। আমারটা সবসময় ঠিক হয়, একটা ডিমেই পারফেক্ট হয়। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এখন এর উপরে 1 টিস্পুন সুগার এভাবে আমি ছিটিয়ে দিব। এই সুগারটা চাইলে আপনারা প্রথম পর্যায়ে দিতে পারেন, আমি এই টাইমে দেই কারণ তখন সুগারটা একটু আস্তে আস্তে থাকে। আর মিষ্টিটা যখন ভাজা হয়, তারপরে যখন রসে দেওয়া হয়, শিরায় দেওয়া হয়, তখন মিষ্টির মধ্যে একটা ছিদ্র ছিদ্র ভাব আসে, শিরাটা তাহলে ভালোভাবে শুষে নেয়। এখন আমি এটাকে এভাবে রেখে দিব। তারপরে চুলায় আমি তেল গরম দিয়ে দিব। এটা এভাবে 2-3 মিনিট থাকবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এটাকে কিন্তু হাত দিয়ে একদম ভালো করে মথতে হবে না। ঠিক আমি যেভাবে চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, হাত দিয়ে আপনারা মাখাতে পারেন, তবে অল্প পরিমাণে, বেশি মথতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। ফিরে এলাম 2 মিনিটস পরে। এখন আমি মিষ্টিগুলো শেপ করে নিব। আর এখানে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে রেখেছি, মিষ্টির শেপগুলো দিয়ে এখানে আমি রাখবো। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে আপনারা যে যেমন করে বানাতে চান, ছোট বড় সাইজ, ঠিক সেভাবে সাইজ করে নেবেন। এরকম 2 হাতের তালু দিয়ে গোল গোল করে আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এভাবে আমি প্লেটের উপরে রেখে দিব। এভাবেই আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিব। আর হাতে যদি লেগে যেতে চায় তাহলে একটু হালকা তেল লাগিয়ে নেবেন, তাহলে ভালো হবে। দেখুন মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছি। এখানে 11টা মিষ্টি হয়েছে। আমার সবসময় 1 কাপ গুঁড়ো দুধে আমি এরকম একটু বড় সাইজের মিষ্টি করি, তখন 11টা 12টা মিষ্টি হয়। আপনারাও ছোট করলে একদম 15টা মিষ্টি হবে।
এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব। এখানে আমি চুলার উপরে এরকম একটা গর্ত কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে আমি প্রচুর পরিমাণে তেল দিয়ে দিয়েছি, একদম ভরা তেল, কারণ মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো। আর এখানে যেহেতু আজকে কম মিষ্টি বানাচ্ছি, এর জন্য আমি ছোট্ট এরকম গর্তে একটা কড়াই দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি বানান তাহলে ফ্রাই প্যানে আপনারা করতে পারেন। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব, আর দেওয়ার আগে এরকম হাত দিয়ে দেখবেন, যদি হাতে এরকম সহ্য করার মতো গরম হয় তখনই মিষ্টিগুলো দিবেন। বেশি গরম হলে মিষ্টিগুলো দিলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। যে ফ্রাই প্যান বা কড়াইতে এগুলো ভাজবেন যেন ফুলে গিয়ে একদম চাপাচাপি না হয়ে যায়, নর্মালি হয়। আমি এই কড়াইতে সবসময় ভাজি এরকম 11টা-12টা মিষ্টি, এর জন্য আমি আজকে এইটাই দিলাম। দেখুন এরকম অয়েলের মধ্যে ছাড়তে হবে। এগুলো নিজের ইচ্ছাই আস্তে আস্তে একদম ফুলে বড় হয়ে উঠবে। আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে থাকবে, আর চাইলে এরকম একটা কাঠি দিয়ে আস্তে আস্তে এভাবে একটু নেড়ে দিতে পারেন, তা না হলে নিচে একটা দাগ পড়ে যেতে পারে। আপনাদের সুবিধার জন্য ক্যামেরাটা অন রেখেই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে, আর এগুলো আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাবে। মিষ্টিগুলো যত আস্তে আস্তে আপনারা ফ্রাই করবেন ততই ভালো হবে। আর সব সময়ই এরকম একটু কাঠি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে থাকবেন, তা না হলে কিন্তু একদিকে বেশি হয়ে যাবে, একদিকে কম হয়ে যাবে, আর কালারটা কিন্তু ভালো আসবে না। মিষ্টিটা যেহেতু উপরে ভেসে উঠেছে, ফুলে উঠেছে, এখন আমি কম আঁচ থেকে মিডিয়াম আঁচে করে দিব। যেমন আমার চুলার হাই হিট ছিল 9-এ, এখন আমি এটাকে 6-এ করে দিব, এতক্ষণ 4-এ ছিল। আসলে এই মিষ্টিটা বানানোর জন্য মচকেরই এক ছোট বোন সুমি আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু গোলাপ জামুনের রেসিপিটা আমাকে দেখাবেন। আজকে আসলে ওর জন্যই করা, সবাই দেখবেন, কিন্তু ও সবসময় আমাকে মেসেজ দেয়, বলে আপু এটা একটু করে দেখাবেন, এটা একটু করে দেখাবেন। ভালো লাগে আসলে এগুলো শুনলে, আমারও করতে মন চায় যে না, কেউ আমার রেসিপি দেখতে চায়। আর এই যে দেখছেন যে কড়াইটা, এই কড়াইটা আমাকে একটা ভাবি গিফট করে গেছে। এই টাইপ কড়াই আমার কাছে ছিল না, ভাবিকেও থ্যাঙ্কস। এটা ভাবির মায়ের হাতের কড়াই। উনি যখন বাংলাদেশে যাচ্ছিল তখন ওয়েটটা বেশি হওয়ার কারণে জিনিসটা নিতে পারতেছিল না, আর অনেক জিনিসই রেখে গেছেন, তবে ভাবি আমাকে এই জিনিসটা দিয়ে গেছেন। আমি এটাকে যত্ন করে রেখে দিব, যেহেতু এটা তার মায়ের হাতের জিনিস। দেখুন কথা বলতে বলতে মিষ্টিগুলোও কিন্তু একদম ফুলে টসটসা হয়ে গেছে। এটাকে এরকম ভেজে নিব ব্রাউন কালার করে। আপনারা হালকা কালার করতে চাইলে হালকা করবেন, একটু ডার্ক বা বেশি কালার করতে চাইলে বেশি কালার করে ভাজবেন। আর এই মিষ্টিগুলো এক চুলায় হতে থাকবে, আমি অন্য চুলায় শিরাটা করে ফেলবো, কারণ মিষ্টিটা হয়ে গেলে গরম গরম মিষ্টিটাই আমি শিরার মধ্যে দিয়ে দিব, তাই আমি শিরাটা রেডি করে ফেলবো। তাহলে চলুন শিরাটা রেডি করে ফেলি। শিরাটা বানানোর জন্য চুলার উপরে আমি এরকম একটা পাতিল বসিয়ে দিয়েছি। আপনারা কেমন মিষ্টি বানাবেন, মানে কয়টা মিষ্টি বানাবেন সেই আন্দাজে ছোট বড় পাতিল নেবেন। আমি আজকে 11টা মিষ্টির জন্য এই টাইপের পাতিলটাই যথেষ্ট। এখানে আমি এখন দিয়ে দিব 2 কাপ সুগার, 1 কাপ দিয়ে দিলাম, আর 1 কাপ দিব, আর 1 কাপ দিয়ে দিলাম, এই 2 কাপ। এখন এই 2 কাপ সুগারের সাথে আমি 6 কাপ ওয়াটার দিব। 6 কাপ ওয়াটার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য এলাচ দানা গুঁড়ো, আপনারা চাইলে আস্ত এলাচ ইউজ করতে পারেন, এটা শুধু ফ্লেভারের জন্য। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব, আর বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। এই শিরাটা আমরা বেশি ঘন শিরা বানাবো না, 2-3টা বলক উঠলেই এর মধ্যে আমরা মিষ্টিটা দিয়ে দিব।
আমার আর একটা চুলায় শিরা হচ্ছে, আর এদিকে দেখুন মিষ্টির কালারটাও চলে আসছে। দেখুন কত সুন্দর লাগছে। মচকের ভাবিসদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই মিল্ক প্যাকেটটা, এখানে 200 গ্রাম মিল্ক থাকে, প্রায় 22টা 24টার মতো মিষ্টি হয় এই প্যাকেটটায়। আর এই প্যাকেটটা সবসময় পেট্রুস্কাতে পাওয়া যায়, ওখানে একটু রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, 130 টাকা করে প্যাকেট। আর অন্যান্য ম্যাগাজিনে 250 করে প্যাকেট, তো ডাবল দাম অন্য ম্যাগাজিনগুলোয়। তো দেখুন কথা বলতে বলতে মিষ্টির কালারটা চলে আসছে, আর একটু কালার হলেই মিষ্টিগুলো আমি নামিয়ে নিব। মিষ্টির কালারটা ফ্রাই সময় যেরকম থাকবে, এটা কিন্তু শিরায় ভিজানোর পরে আরেকটু হালকা হয়ে যাবে। তো ওই দিকটা চিন্তা করেই নামাবেন যে কে কেমন কালার রাখবেন। আমি কিন্তু সব কিছুই খুঁটিনাটি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, কেউ আবার বিরক্ত হবেন না প্লিজ, কারণ এত কথা বলছি, কারণ আমি চাচ্ছি আপনারা পারফেক্ট কিছু আমার থেকে পান। এর জন্য আমি একদম খুঁটিনাটি সব কিছুই বলে দিচ্ছি। তারপরও মনে হচ্ছে কি যেন বলি নাই, কি যেন বাকি রয়ে গেছে। আসলে আমি যেভাবে কিচেনে রান্না করি আপনাদেরকেও সেইভাবে শেয়ার করার চেষ্টা করি, এখানে আমি কোনো কিছুই গোপন রাখি না। খারাপ হলেও আপনারা দেখবেন, ভালো হলেও আপনারা দেখবেন। দেখুন আমার মনে হয় একটা পারফেক্ট কালার চলে এসেছে, আর ভিজানোর পরেও মনে হয় একটা পারফেক্ট কালার আমরা পাবো। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই প্লেটটার উপরেই। আমি টিস্যুর উপরে নামাবো না, জাস্ট এই প্লেটের উপরে এমনি নামাবো, তারপরে শিরাটার মধ্যে ঢেলে দিব। দেখুন শিরাটায় বলক চলে আসছে। শিরাটা কিন্তু আমরা ঘন করব না, জাস্ট চিনিটা গলে 2-3টা বলক আসলেই এই মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। মিষ্টিগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট জাল হতে থাকবে এরকম হাই হিটেই, তারপরে আমরা চুলাটা বন্ধ করে দিব। ফিরে এলাম 2 মিনিটস পরে, একদম পুরো 2 মিনিটস ঘড়ি ধরে আমি জাল করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো ঠিক ওরকমই আছে, চুপসে যায়নি, একদম ফুলে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই চুলার উপরেই রেখে দিব 30 থেকে 40 মিনিটসের জন্য। আর চুলাটা এই সময় আমি বন্ধ করে দিব। আপনাদের শিরাটা যদি ঘন হয়ে যায় আপনারা চাইলে এটাকে নামিয়েও রাখতে পারেন। এটার ভিতরের রস যেটুকু ঢুকে গেছে, আর বাইরে রাখলেও আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে যাবে। দেখুন 20 মিনিটস হলো, মিষ্টিটা ফুলে কেমন হয়ে আছে। এখন আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, মিষ্টিটা কিন্তু যে শিরায় আমি দিয়েছি এটা কিন্তু একটু হালকা মিষ্টি, মানে মোটামুটি মিষ্টি বললেই চলে, যেটা আপনারা খেতে পারবেন, ভালো লাগবে। আর কেউ যদি একটু ঘন শিরা খেতে চান তাহলে এরকম আলাদা পাতিলে এখান থেকে একটু শিরা তুলে নিয়ে এটাকে আমি একটু জাল করে কম করে তারপর এটার উপরে দিয়ে দিব। কম শিরায় কখনো মিষ্টিটা ভেজাতে যাবেন না, তাহলে মিষ্টিটা কিন্তু ফুলে গোল গোল হবে না, চ্যাপ্টা হয়ে থাকবে। আমি যে পরিমাপটা দিয়েছি ঠিক 12 বা 15 মিষ্টির জন্য এই পরিমাপেই শিরাটা করবেন। আর তখন এরকম একটা খাড়া পাতিলে দিবেন যাতে মিষ্টিগুলো ডুবে থাকে। দেখুন শিরাটা একটু জাল করে ঘন করে নিয়েছি, এখন আমি এই শিরাটা আবার এটার উপরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি কেটে দেখাবো কেমন হলো মিষ্টিটা। দেখুন রেডি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন বা গোলাপ জাম মিষ্টি। এখন এরকম আমি কোকোনাট ফ্লেক্স নিয়েছি, এগুলো দিয়ে উপর দিয়ে আমি একটু সাজিয়ে দিব। আপনারা চাইলে বাদাম দিয়েও সাজাতে পারেন। এরকম উপরে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। আবার আপনারা চাইলে এই গোলাপ জামুন মিষ্টিটা শিরার থেকে তুলে এই কোকোনাট ফ্লেক্সে এভাবে জড়িয়েও নিতে পারেন, ওটাও দেখতে ভালো লাগে। তবে রসে ভেজানো থাকলে একটু খেতে মজাই অন্যরকম। ব্যাস হয়ে গেল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
একটা মিষ্টি কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সফট আর কেমন হয়েছে। দেখুন কতটা রসালো হয়েছে, পুরো রসে একদম ভরে গেছে মিষ্টিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।